বন্ধুরা, এটা কি তক্ষক? তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করলাম। আমি একটা জায়গায় ঘুরতে এসেছিলাম, তো সেখান দিয়ে তো তোমাদের দেখানোর চেষ্টা করবো কত সুন্দর পরিবেশ। তো আমাদের এখানে বীজ ধান তুলে আবার এখানে রোয়া হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যাদের চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা দেশের খুঁটা মিটাইতে মাঠে বলায় সোনার ধান, এরাই হলো ভারত মাতার অমৃত সন্তান। তো তোমাদেরকে এই যে সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। প্রায় আমি একটা জায়গায় এসে, এই জায়গাটার আমি ঠিক অ্যাড্রেসটা জানি না, তবু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। সুন্দর পরিবেশ। তো এখানে রাস্তা বা মাঠ গাছ খুব সুন্দর, ঠিক আছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মানে প্রায় এখন রোয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ। এবং দুদিকে হচ্ছে মাঠ, এই দিকেও মাঠ আছে এবং এই দিকেও মাঠ আছে এবং মাঝখানে রাস্তা। তো এই সুন্দর জায়গাতে আমি এসেছিলাম। তো তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে বন্ধুরা বিকেলের দিকে প্রচুর প্রচুর পরিমাণে লোক আসে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা আসে এখানে এসে মোটামুটি ব্লগ ভিডিও আরে করে নিয়ে যায়। তো আমি এসে যেহেতু এই রাস্তাটা তোমাদেরকে শেয়ার করি আর তোমাদেরকে দেখাবো। আমার ভাই দেখতে পাচ্ছ, ভাই সে দূরে দেখো, দূরে সে সেখানে ব্লগ করতে এসেছিলো, সেই দূরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বন্ধুরা এই দূরে একটু হাঁটতে এসেছিলাম, তো তার মাঝামাঝি তোমাদের এই ব্লগটা শেয়ার করা। তো বন্ধুরা, এই ব্লগটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের গ্রামে এরকম চাষবাস হয় কিনা সেটা অবশ্যই জানাবে। আর আমি যেহেতু গ্রামের ছেলে, তো গ্রাম থেকে অন্য একটা গ্রামে ঘুরতে এসেছি। তো সেখানে দেখলাম কত সুন্দর পরিবেশ, ঠিক আছে। এই সুন্দর পরিবেশটা তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি খুব ভালো লাগবে। আর তোমাদের দেখাচ্ছি দেখো গাছ, কত সুন্দর গাছ দেখো। তো তার পাশাপাশি আমি এখানে আছি, কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ। তো হ্যালো বন্ধুরা, এখানে এক প্রজাতির পাখি দেখলাম। তোমরা যদি কেউ এই পাখিটার নাম জেনে থাকো কমেন্ট করে জানাবে। আর গ্রাম মানে সবুজ ক্ষেত আর সবুজ জমি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম কত সুন্দর এই পরিবেশ। তো এই পরিবেশের এই পাশটা একটু দেখাচ্ছি। এইদিকেও মাঠ খুব সুন্দর, ঠিক আছে। তার পাশে একটা খাল আছে, দেখে নাও। এই দেখতে পাচ্ছ মাঠ কত সুন্দর। এখানে একটা ছোট সুতি খাল আছে, এই দেখো দেখাচ্ছি। এই সুতি খালটা ভাই দেখতে পাই অনেকটাই সুন্দর। তো তোমাদেরকে দেখাবো কত সুন্দর এই রাস্তাটা। আর বন্ধুরা, এরকম ধরো গ্রামের পরিবেশ তোমরা শহর অঞ্চলে পাবে না। এই এত সুন্দর পরিবেশে আমাকে ব্লগ ভিডিও বানাতে খুব ভালো লাগে। বন্ধুরা, এই বর্ষার সময়তে আমরা ব্লগ ভিডিও বানাতে এসেছি, তাই একটু হয়তো মেঘলা ওয়েদার আছে। তো বন্ধুরা, আজকে মর্নিংয়ে একটু রোদ হওয়ার কারণে তাও আমি এখানে বেরিয়েছিলাম। প্রায় তোমাদেরকে একটু দূরে গিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর। আর বন্ধুরা, দুই দিকে সবুজে সবুজ, দুই দিকে ধানের ক্ষেত। এবং আজকের যে ওয়েদারটা খুব সুন্দর, পরিবেশটাকে দেখাবো তবে তোমরা বুঝতে পারবে। তো এই যে জায়গাটা এসেছি, এখানে নামটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে না, তবু তোমাদেরকে দেখাবো। এই যে রাস্তার নির্মাণ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ। তো এই অ্যাড্রেসটা তোমরা দেখে নিয়েছো। এবং এই যে রাস্তাটা কত সুন্দর, পুরো রাস্তাটা একই রাস্তা। কি বলো তো বন্ধুরা, এটা গোটা রাস্তার পুরো একই মডেলের রাস্তা, অথচ দেখতে কত সুন্দর। তো বন্ধু, তোমরা দেখে নিয়েছো। এখান পর্যন্ত আমি এসেছি, এরপর আমি দূরে আর যাবো না, কারণ এখান থেকে আমাকে বাইকের কাছে যেতে হবে। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমাদেরকে দেখাবো এত সুন্দর পরিবেশ হয়তো তুমি কোথাও পাবে না, বা আমাদের ওইদিকেও তো এরকম এত সুন্দর পরিবেশ দেখা যায় না। কারণটা তোমাদের দেখাচ্ছি। এইদিকে হচ্ছে ধানের জমি এবং এই দিকেও ধানের জমি, এই মাঝখানে রাস্তা। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ, গাছগুলো আবার দেখে নাও কত সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ। তো আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবং আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি, তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করবো, আশা করি খুব ভালো লাগবে। আর এই মর্নিংয়েতে তোমাদের আরও কিছু জিনিস দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রায় আমি অনেকটা রাস্তায় হেঁটে চলে এসেছি, আর একটুখানি গেলে প্রায় বাইকের কাছে চলে যাবো। সেখানে দেখছো ভাই ভাই ওখানে ব্লগ ভিডিও বানাচ্ছে। এবং আমরা বাইকে করে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো। আর এখানে তাল গাছটা কত সুন্দর, তাল গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর লাগছে না। আমাদের গ্রামের পরিবেশ সম্পূর্ণটা আলাদা বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না, গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ, এত সুন্দর ভিউ তোমরা কোথাও পাবে না। এখান থেকে যদি তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা। তো বন্ধুরা, আজকের এই সুন্দর ব্লগটা আপাতত তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। আর বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে ক্রমশ অনেকটা চলেই এসেছি, তোমাদেরকে দেখাই। দেখো বাইকের সামনে প্রায় চলে এসেছি, ঠিক আছে।
আর এখানে একটি অচেনা পাখি দেখলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ওই দেখতে পাচ্ছ, এ দেখো, এই পাখিটা কোনোদিন দেখিনি, ঠিক আছে, তো আমি দেখলাম। তো বন্ধুরা, একটা গ্রাম ছেড়ে একটা অন্য গ্রামে আসলে এইরকম পাখি বিভিন্ন কিছু দেখা যায়। তো তার পাশাপাশি তোমাদেরকে সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করবো। আর বন্ধুরা, অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাচ্ছ বাইকের সামনে চলে এসেছি। এবার আমরা বাইকটা নিয়ে বেরিয়ে যাবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আজ আগস্টের 1 তারিখ, তো ভাই এখানে মোটামুটি ইন্ডিয়ান ফ্ল্যাগটা বাইকে লাগিয়ে দিল, এবং আমরা যেখানে ব্লগ করতে এসেছিলাম সেখানে এসে লাগালাম। তো বন্ধুরা, আমরা এখন যেখানে যাবো তোমাদেরকে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো। বন্ধুরা, কিছুক্ষণ সময় দিয়ে বাইকের কিছু শ্যুট নিলাম। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমরা একটু পরেই বেরিয়ে যাব বাইক নিয়ে। তো হ্যালো বন্ধু, আমি ফাইনালি বাইকে উঠে পড়েছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখো, দেখো এই যে পুরনো রাস্তাটা প্রায় এখানে কেউ যাতায়াত করে না। তো এখানে প্রচুর বড় 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 আছে, দেখতে পাচ্ছ। তো বন্ধু, আমার ব্লগে তোমরা দেখতে পাবে এটা একটা কিছুটা পরিমাণে বলতে গেলে হন্টেড এরিয়ার মতো। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা। এখানে মানুষ খুব কম যাতায়াত করে। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধু, অনেকটা পথ আসার পর ফাইনালি আমরা আমাদের গ্রামের যে জনপ্রিয় জায়গা সীমন্তরার মাঠ, আমরা সেখানে চলে আসলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা।